गुड मर्निंग फ्रम पुष्कर। घड़ीते प्राय এখন 8:30 সকালবেলা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করে একটু বাইরে আসলাম। হালকা ঠান্ডা ঠান্ডা ছিল আর এই ছিল আমাদের রিসর্টটা। কালকে অনেক রাতেই আমরা ঢুকেছি। রিসর্টটা খুব সুন্দর ছিল, সুইমিং পুলও ছিল দারুণ, কিন্তু আমরা সেই টাইমটা পাইনি পুলে টাইম কাটানোর, কারণ আমাদের মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরাতে হয়েছিল। এই হলো পুষ্কর, গুরুতীর্থ বলা হয় একে, স্বয়ং ব্রহ্মার যজ্ঞকুণ্ড এটা অ্যাকচুয়ালি। তো এখানে আমরা আমাদের পুজো সারলাম। পূর্বপুরুষদের নামে এখানে পুজো দেওয়া হয় যাতে তাদের আত্মা শান্তি পায়। অল ওভার ইন্ডিয়াতে এই একটা মাত্রই পুষ্কর রয়েছে, ব্রহ্মার মন্দির। এবার আমরা ব্রহ্মা মন্দিরে দর্শনের জন্য যাব। এই হলো মন্দিরটি। এখানে পুজো করা হয়, বাট ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই তোমাদের মন্দিরের ছবিটা শেয়ার করলাম, কিন্তু ভেতরের ছবিটা আমরা শেয়ার করতে পারছি না। দেন আমরা পুজো দিয়ে এই মন্দিরের রাস্তা ধরে আবার ব্যাক করলাম হোটেলের দিকে। অনেক মার্কেট ছিল এখানে, কেনাকাটিরও অনেক অপশান ছিল, কিন্তু আমাদের যাতে তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমরা হোটেলে ব্যাক করে গেলাম। আর হোটেলে ব্যাক করে দেখি দারুণ দৃশ্য। সেখানে এক রাজস্থানী মেয়ের বিয়ে হচ্ছে এক অস্ট্রেলিয়ান ছেলের সাথে। দারুণ ব্যাপার লাগছিল। তাদের রাজস্থানীদের বিয়ে যে কীভাবে হয় সেটা আমি সেদিনকে দেখছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ দূরে ওই যে রোপওয়ের উপরে যে মন্দিরটা, সেটা হলো গায়ত্রী মন্দির। এখানে দুটো মন্দির আছে, এক সাবিত্রী এক গায়ত্রী মন্দির। আর ওই ছোট ছোট রোপওয়েগুলো যে যাচ্ছে ওতে করেই মন্দিরে যেতে হয়। দেন আমরা সকলে যত ট্যুরিস্ট গিয়েছিলাম সবাই মিলে ওনাদের বিয়েটা দেখছিলাম, কিভাবে ওনাদের বারাত আসে। চলুন রাজস্থানে উঠে টানা গাড়ি শেয়ার করি আপনাদের সাথে। কি দারুণ লাগছিল, চারদিকে পাহাড়ি শহর আর মাঝখান দিয়ে এই মরুভূমির পথে উঠটি গাড়িটিকে টেনে নিয়ে যাচ্ছিল। এবার আস্তে আস্তে আমরা পুষ্কর থেকে রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন জয়পুরের উদ্দেশ্যে। আজ আমরা টোটাল ডিস্টেন্স কভার করব পুষ্কর টু জয়পুর 142 কিলোমিটার। তো চলুন আমার সাথে সাথে আপনারাও থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্টস করে আমাকে একটু উৎসাহ দিন। আর বুঝতেই পারছেন কি সুন্দর পাহাড়ি রাস্তাটা, মানে আপনারা তো হয়তো ভিডিওতে দেখছেন, আমি নিজেই সত্যি বিশ্বাস করতে পারছি না কি সুন্দর এরিয়া। আস্তে আস্তে এবার পাহাড়ের দিক থেকে নেমে আসি। অ্যাকচুয়ালি বেসিক্যালি পুষ্করটা পাহাড়ের মিডিলে। আরেকটা কথা বলে রাখি, আমরা আজকে জয়পুর যাওয়ার রাস্তায় ভায়া আজমির হয়ে যাব। আজমিরটাও আমরা কভার করব। তো আমাদের বাস একটা স্টপেজে দাঁড়িয়ে ছিল, সেখান থেকে অটোয় করে আজমির দরগায় আসতে হবে। তো আমরা সেখানে আজমির শরীফের দিকে এগোচ্ছি। এখানে যাওয়ার আগে কিছু নর্মস আছে, যেটা হলো মেয়েদের মাথায় ঢেকে যেতে হবে ওড়না বা রুমাল দিয়ে, এবং ছেলেদেরও। তো এই হলো আজমির শরীফের মেন গেট। এখানে গিয়ে চাদর চড়ানোর জন্য চাদর এবং পুজোর মালাও তোমরা পেয়ে যাবে। আর এই একটা কুণ্ড আছে যেখানে সবাই যেটা দান করতে চায় সেটা করে। দেন আমরা আবার পুজো দিয়ে বেরিয়ে জয়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝে একটা জায়গায় আমাদের লাঞ্চও করানো হয়েছিল, তো সেটার ভিডিও আমি আর ক্যাপচার করিনি। ডিসেম্বর মাস হলেও সেই রকম শীতটা বা গরম কোনোটাই খুব একটা ছিল না রাজস্থানে। তো আমি সবসময় রেকমেন্ড করব আইদার নভেম্বর নয়তো ডিসেম্বর আপনারা রাজস্থান আসুন, ভালো লাগবে খুবই। আর জয়পুরের রাস্তাও খুব সুন্দর ছিল। তো অলমোস্ট বিকাল হয়ে এসছে, আমরা জয়পুরে ঢুকেছি। আর হ্যাঁ, সন্ধেবেলা যখন হয়েই গেছে তা সেটা কি চা কফি ছাড়া জমে? তো আমরাও বাস থামিয়ে দাঁড়িয়ে পড়লাম একটা টি স্টলে। সবাই মিলে হাতে চা বিস্কুট নিয়ে জমিয়ে আড্ডা দিতে দিতে কিছুটা টাইম স্পেন্ড করলাম। তারপরে আবার অ্যাজ ইউজুয়াল গাড়িতে উঠে পড়লাম, আর গাড়িও চলতে থাকলো আমাদের হোটেলের দিকে। জয়পুর সিটিটা সত্যিই খুব সুন্দর। আর আমার তো মনে হয় রাজস্থানের সব থেকে সুন্দর জায়গা লেগেছে জয়পুর আর জয়সলমের। তো তোমরাও ঘুরে এসে আমাকে কমেন্টস করো তোমাদের কোন জায়গাটা বেশি ভালো লেগেছে রাজস্থানে। জয়পুরে অনেক সাইট সিন আছে। তো কাল তো আমরা সকাল সকাল
বেরিয়ে পড়বো এই সাইট সিনের উদ্দেশ্যে, এবং প্রত্যেকটা সাইট সিনের কি এন্ট্রি ফি আছে, কিভাবে তোমরা যাবে সেই গাইডনেসটা আমি দেব। চলো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।